বন্ধুরা, রাশিয়া, উজবেকিস্তান এবং সার্বিয়া এই তিনটের ভিতরে যদি পার্থক্য করে আপনারা যাচাই বাছাই করতে চান বা এই বিষয়ে বিস্তারিত জানতে চান যে কোন দেশে কেমন সময় লাগে এবং কোন দেশে কেমন সুযোগ সুবিধা, সংক্ষিপ্ত আকারে যদি আপনারা সম্পূর্ণ বিষয়টি জানতে চান, যেমন উজবেকিস্তান সুযোগ সুবিধা, আশা করছি আমরা সংক্ষিপ্তে আপনাদের বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ, সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে। বন্ধুরা, আলোচনা শুরুতে আমরা সার্বিয়া নিয়ে আলোচনা করব, যেখানে যেতে মোট সময় লাগতেছে বর্তমানে 5 থেকে 6 মাস, তারপরে অনিশ্চয়তা। কিন্তু সার্বিয়াতে একবার ভিসা পেয়ে গেলে আপনার সুযোগ সুবিধার কোনো শেষ নাই। যেমন আপনি সেখানে যেয়ে 650 মতো স্যালারি পাবেন এবং থাকা খাওয়া কোম্পানি পাবেন কোম্পানি ভিত্তিতে, এবং আরও যেসব ইউরোপিয়ান সুযোগ সুবিধা সেগুলো পাবেন, এবং সেখান থেকে আপনি চাইলে শর্ট টাইমের ভেতরে সেনজেন কান্ট্রি অথবা সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করতে পারবেন সহজে, যেটা আমাদের বাঙালি ভাইরা অনেকেই করে থাকেন, অর্থাৎ গেম দিতে পারবেন আপনি। তো বন্ধুরা, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব উজবেকিস্তান নিয়ে আপনি যদি সেন্ট্রাল এশিয়ার ভিতরে ভালো কোনো কান্ট্রি পেতে চান, যেমন আপনার মালয়েশিয়া কিন্তু একটা মোস্ট পপুলার কান্ট্রি, এবং ইন্ডিয়া না, দুবাই, কাতার, সিঙ্গাপুর এগুলো কিন্তু একটা পপুলার একটা কান্ট্রি, যেমন এশিয়ার ভিতরে। কিন্তু এখানে যে কিন্তু অনেক সময় লিগ্যালাইজেশন হতে অনেক কষ্ট হয়, এবং মালয়েশিয়ায় গেলে কিন্তু আপনার অনেকেই অবৈধভাবে সমস্যার সম্মুখীন হয়। ডকুমেন্টস থাকা সত্ত্বেও আপনি এদেশ থেকে এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে পারেন না, এবং সেখানে অবৈধভাবে থাকলে অনেক সময় জেল জরিমানা এবং শাস্তি অনেক কিছু সম্মুখীন হতে হয়। ঠিক আছে, এর বিনিময়ে আপনারা যদি চান যে মালয়েশিয়া এবং সৌদি সমতুল্য কোনো কান্ট্রিতে আমি যেতে চাই, সেটা আপনি উজবেকিস্তান ওই একই লিগ্যাল খরচে এবং সঠিক ডকুমেন্টের মাধ্যমে এবং বেশ কিছু ওয়ার্ক পারমিটের মাধ্যমে, যেমন আপনার সেখানে 6 থেকে 1 বছর মেয়াদে কাজের মেয়াদ থাকবে, ক্রমাগতভাবে আপনাকে কোম্পানি সবকিছু রিনিউ করে দিবে, মানে শেষ হওয়ার আগে বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে। আর সেখানে কিন্তু মিনিমাম স্যালারি পাবেন আপনারা 450 থেকে 500 ইউরো পর্যন্ত বেসিক স্যালারি হয়ে থাকে। আর কিরগিজস্তানের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা, উজবেকিস্তানের ক্ষেত্রে কোনো সমস্যা না, সেখানে আপনারা নির্দ্বিধায় যেতে পারেন। সেখানে খরচের মূল্য কিন্তু আপনার 4 থেকে 4.5 লক্ষ টাকা খরচ হয়। আর এরপরে আপনি যদি রাশিয়ার বিষয় নিয়ে আমরা শর্ট টাইমের ভেতরে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে রাশিয়ান ওয়ার্ক পারমিট ভিসায় বেশ কিছু কাজ আছে, যেমন কনস্ট্রাকশন ওয়ার্কার, পাইপলাইন ইলেকট্রিশিয়ান, হেল্পার, এবং আপনার আরও বেশ কিছু কাজ আছে, যেমন ফ্যাক্টরির কাজ। আর যদি বিস্তারিত জানতে চান অবশ্যই ফেসবুক পেজে নক দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, রাশিয়াতে কিন্তু স্যালারি পাবেন আপনারা $800, সেখানে $100 আপনারা রাশিয়ান কারেন্সি কনভার্টে আপনার $800 হবে ইউএস ডলার, সেখানে আপনি $100 আপনার থাকা খাওয়া কোম্পানি কেটে নেবে, আর $700 আপনাকে দিবে, অর্থাৎ বাংলা টাকা প্রায় 80 থেকে 85 হাজার টাকা মতো স্যালারি আপনার হয়ে থাকবে রাশিয়াতে। আর রাশিয়ান খরচ কিন্তু একটু মানে কম সময়ের ভিতরে আছে, দেখা যায় 6-7 ভিতরে হয়ে যায়। তো সেখানে গেলেও কিন্তু আপনি সেম সুযোগ সুবিধা পাবেন, আপনি অন্য কোথাও সেন্ট্রালে মুভ করতে পারবেন আস্তে আস্তে, এবং সেখানে থাকলেও ডকুমেন্টস পাবেন, এবং সেখানে খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। আর উজবেকিস্তানের ক্ষেত্রেও যদি আমি বলি, আপনারা কিন্তু সেখান থেকে রাশিয়া মুভ করতে পারবেন, বা তাজিকিস্তান হয়ে আপনি ইউরোপের দিকে মুভ করতে পারবেন, এবং সেখানে কিন্তু বিভিন্ন কান্ট্রির এমবাসি আছে, সেখান থেকে আপনি চাইলে ভালো মাধ্যম দিয়ে লিগ্যালভাবে আপনি ভালো ভালো কান্ট্রিতে যেতে পারেন, সেখানে বাংলাদেশের থেকে ভিসার রেশিওটা অনেক ভালো থাকবে। তো আশা করছি বন্ধুরা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন ধরনের তথ্য আরও পেতে, এবং প্রত্যেক দিনের আপডেট মিস না করতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।